আসসালামু আলাইকুম। আজকে সফলতার একটি গল্প বলবো। তাহলে শুরু করা যাক। গল্পের মূল বিষয়বস্তু। একদিন এক গ্রীষ্মের ছুটিতে ছোট্ট এক শিশু তার দাদার বাড়িতে বেড়াতে গিয়েছিল। সেখানে গিয়ে সে তার দাদাকে জিজ্ঞেস করলো, দাদা ভাই, আচ্ছা তুমি আমাকে একটা জিনিস শিখিয়ে দিও, কিভাবে একটা মানুষ সফলতার শিখরে আরোহণ করতে পারে এবং সফল হয়ে সে তার জীবনকে প্রতিষ্ঠিত করতে পারে। দাদা হেসে বলল, ঠিক আছে, চলো আমরা একটা নার্সারিতে যাই। নার্সারিতে গিয়ে দাদা সেখান থেকে দুটি গাছের চারা সংগ্রহ করলো। সেই চারা দুটি নিয়ে এসে তার নাতিকে বলল, চলো এবার আমরা রোপণ করব। তো নাতিকে বলল, এগুলো কোথায় রোপণ করবে? দাদাকে নাতি উত্তর দিল, দাদা, এটা যদি ঘরে রোপণ করি তাহলে অনেক ভালো হবে, কারণ পরিবেশ পরিস্থিতি অনেক প্রতিকূলতা প্রতিঘাত থেকে গাছটি রক্ষা পাবে এবং সঠিকভাবে বেড়ে উঠবে, পরিচর্যাটাও ঠিক মতো পাবে। দাদা বলল, ঠিক আছে, তোমার মত হচ্ছে একটাকে তুমি ঘরে রোপণ করবে, আর আমার মত হচ্ছে আমি একটাকে বাহিরে রোপণ করব। তো যখনই নাতি গাছের চারাটা ঘরের মধ্যে রোপণ করলো এবং দাদার গাছের চারাটা বাহিরে রোপণ করলো, ঠিক রোপণ করার কিছুদিন পরে আবার নাতি তার গ্রীষ্মের ছুটি শেষে তার মা বাবার সাথে তার নির্দিষ্ট গন্তব্যে পাড়ি দিল। ঠিক 4-5-6-7 বছর পরে নাতি আবার ছুটিতে দাদার বাড়িতে এলো এবং দাদার সাথে গল্প সল্প করার পরে, কিছু সময় অতিবাহিত করার পরে নাতি দাদাকে আবার জিজ্ঞেস করলো, বলল, দাদা, 5-7 বছর আগে আমি এসেছিলাম, ছোট ছিলাম, সফলতা কিভাবে পেতে পারি সেই গল্পটা বা সেই রাস্তাটা আমি তোমার কাছ থেকে জানতে চেয়েছিলাম, তুমি কিছু বলনি। আজকে কিন্তু তোমাকে সেই গল্পটা, আমাকে সেই সফলতার পথটা আমাকে দেখিয়ে দিতে হবে। আমি আগের তুলনায় 5-7 বছরের তুলনায় একটু বড় হয়েছি, বুঝতে শিখেছি। দাদা বলল, ঠিক আছে, চলো। তো আমরা যে 5-7 বছর আগে একটি গাছ রোপণ করেছিলাম সেই গাছটা দেখি। এখন প্রথমে ঘরের গাছটা, যে নাতির পছন্দের জায়গা, যে গাছটা লাগিয়েছিল সেই গাছটা দেখালো দাদা। ঘরের গাছটা দেখলো মোটামুটি চারা থেকে গাছে রূপান্তর হয়েছে, কিন্তু একটা জায়গায় গিয়ে সীমাবদ্ধ হয়ে আছে, সেটা তেমন একটা বৃদ্ধি পায়নি। এখন বাহিরে যে দাদার পছন্দ মতো জায়গাতে গাছটা লাগিয়েছিল সেখানে গিয়েছে, সেই ছেলেটি রীতিমতো অবাক হয়ে গিয়েছে। এই যে 5-7 বছরের ব্যবধানে এই ছোট্ট চারাটি একটি বৃহৎ আকৃতির গাছে রূপান্তরিত হয়েছে এবং এই শাখা প্রশাখা, শিকড়, ঢালপালাগুলো এত বেশি বিস্তৃত হয়েছে যে মানুষের ছায়া বা চলাচলের জন্য একটা ছায়া সৃষ্টি করেছে এবং প্রতীকের বিশ্রামের জন্য একটা ছায়া ঘেরা পরিবেশ তৈরি হয়েছে। তো ছেলেটি দাদাকে বলল, দাদা, এটা কিভাবে সম্ভব? এখানে তো প্রকৃতিতে অনেক রকম ঝড়ঝাপটা, অনেক রকম ক্ষতির সম্মুখীন হয়েছে, তারপরেও এই গাছটা কেন এত দ্রুত বেড়ে উঠল? এবং এই যে ঘরের গাছটা কেন বেড়ে ওঠেনি? সে কেন তার নির্দিষ্ট গতির মধ্যে থেমে গিয়েছে? পরে দাদা সেই ছেলেটিকে উত্তর দিল, বলল, যখন প্রকৃতিতে গাছটা ছিল তখন অনেক ঝড়ঝাপটা, অনেক তাপ, অনেক অনেক প্রকারের অনেক ঝামেলা সে সহ্য করে সে নিজেকে একটা চ্যালেঞ্জের মুখোমুখি রেখে তাকে সঠিকভাবে নিজের শক্তি দিয়ে সে মোকাবেলা করে
সে বেড়ে উঠেছে এবং তার কাছে সামান্য ঝড় বা তুফান বা বড় কোনো প্রাকৃতিক দুর্যোগ তার কাছে কিছুই মনে হয়নি, কারণ সে সব কিছুই মোকাবেলা করে তার শিকড়টা মাটিতে লাগানোর ফলে মাটির গভীরে পৌঁছে গেছে এবং সে সেখান থেকে প্রয়োজনীয় প্রাকৃতিক উপাদান, খাদ্য, বিভিন্ন কিছু সে সংগ্রহ করতে পেরেছে এবং সে সংগ্রহ করে তাকে পরিপূর্ণভাবে মানে বেড়ে ওঠার জন্য নিজেকে সে প্রস্তুত করেছে। আর তার পরক্ষণে ঘরের মধ্যে যে গাছটা লাগিয়েছিলাম সেই গাছটি একটা নির্দিষ্ট সময় গিয়ে এই যে একটা ছাউনির মধ্যে আটকে গিয়েছে এবং তার শিকড়টা বেশি দূর যেতে না পারাতে তার কোনো বৃদ্ধি ঘটেনি। এইভাবেই তুমি আমার কাছে জানতে চেয়েছিলে সফলতার মূল চাবিকাঠি কী। এই গাছ দুটির উদাহরণের মধ্যে দিয়ে আমি তোমাকে বোঝাতে চেয়েছি যে প্রকৃতিতে বেড়ে ওঠা যে গাছটা সে তার বিভিন্ন রকম সমস্যা মোকাবেলা করে তার একটা নির্দিষ্ট পর্যায়ে বেড়ে উঠেছে, কিন্তু তুমি যদি ঘরেরটার কথা চিন্তা করো, সে কোনো রকম বাধাবিঘ্ন বিপত্তি পায়নি, সে বেড়ে উঠতে পারে না। তাই তোমাকে খেয়াল রাখতে হবে তোমার যতই সমস্যা আসুক না কেন সেই সমস্যাটা তুমি যখন মোকাবেলা করতে শিখবে, যখন তুমি সমস্যার মুখোমুখি দাঁড়িয়ে সমাধান খোঁজার চেষ্টা করবে, তখনই তোমার সফলতার পথটা উন্মোচিত হবে এবং সেই সফলতার পথ থেকে তুমি সেই বাধা থেকে তুমি নতুন কিছু শিখতে পারবে এবং অনেক বিচার বিশ্লেষণ করে তুমি কোন পথে এগিয়ে যাবে সেটা তোমার এই যে বাহিরে বেড়ে ওঠা গাছের মতো তুমি যদি তোমার সমস্যাকে সমস্যা মনে করো তাহলে তুমি কখনো সফলতার পথ খুঁজে পাবে না। তুমি তোমার সমস্যাকে চ্যালেঞ্জ মনে করতে হবে, সেই চ্যালেঞ্জ মোকাবেলা করে তোমাকে বেড়ে উঠতে হবে। তাই এটাই হচ্ছে তোমার সফলতার পথ। তুমি যেভাবেই নিজেকে পরিচালিত করবে, অর্থাৎ অনেক বাধা বিপত্তি দুঃখ কষ্ট যদি অতিক্রম করতে পারো তাহলে তুমি সফলতার পথ খুঁজে পাবে। তুমি আমাকে জিজ্ঞেস করেছিলে সফলতার চাবিকাঠি কী বা কীভাবে সফল হওয়া যায়। এই যে গাছের মধ্যে দিয়ে আমি তোমাকে বুঝালাম, অনেক পরিবেশ পরিস্থিতি তোমার মধ্যে না থাকলেও বা সব কিছু তোমার জন্য কঠিন হয়ে গেলেও এই গাছটির মতো এই গাছটি দেখে তোমাকে শিক্ষা গ্রহণ করতে হবে যে সমস্ত বাধা বিপত্তি কিন্তু তোমার এগিয়ে যাওয়ার জন্য তোমাকে অনেক বেশি সহায়তা করবে। তাই বাধাকে বা বিপদকে বা সমস্যাকে যদি তুমি সমস্যা মনে করো তাহলে তুমি কখনো সফলতা অর্জন করতে পারবে না। তাই এই গাছটি দেখে আমরা এই গাছ দুটি চারা উদাহরণ দেখে আমরা জীবনের সফলতার গল্পটা খুঁজে পেলাম। গল্পটি যদি ভালো লাগে সবাই একটু লাইক কমেন্ট করে শেয়ার করে দিবেন। সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আবার নতুন কোনো গল্প শুনতে আমার ভিডিওটা লাইক কমেন্ট করে শেয়ার করে আমাকে উৎসাহিত করবেন। আসসালামু আলাইকুম।